টাঙ্গাইল শহরে কোনো চাঁদাবাজি চলবে না। অতএব জনগণের সামনে যে কথা বলেন কথাগুলো হিসাব করে বলবেন, এই আশা করব প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি। এরকম একটি কর্মী বান্ধব নেতাই এই টাঙ্গাইল সদরের জন্য প্রয়োজন। আজকে আমরা যদি ভোট দেই, টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকু ভাই, যাকে এক নামে সারা বাংলাদেশ চেনে, যাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমানের যিনি অত্যন্ত আস্থাভাজন, সারা বাংলাদেশে বিএনপির কর্মীদের মধ্যে, নেতা কর্মীদের মধ্যে যার জনপ্রিয়তা আকাশচুম্বী। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের প্রিয় নেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকুর ঐক্লান্তিক পরিশ্রমের মাধ্যমে। আমরা বলতে চাই এরকম একটি কর্মী বান্ধব নেতাই এই টাঙ্গাইল সদরের জন্য প্রয়োজন। আগামী দিনে আমাদের প্রিয় নেতা সুলতান সালাউদ্দিন টুকুই হবে এই টাঙ্গাইল সদরের দানিশের কান্ডারি। সকলকে তার পক্ষে থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে আমি যে কথাটা বলতে চাই, সুলতান সালাউদ্দিন টুকু ভাই মাহমুদুল হাসান সাহেবেরই প্রতিচ্ছায়া। কারণ কিছু মানুষ জন্ম নেয় শুধু কাজ করবার জন্য, কিছু মানুষ জন্ম নেয় শুধু পরিশ্রম করার জন্য। সুলতান সালাউদ্দিন টুকু তারুণ্যের সমাবেশ থেকে শুরু করে সারা বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরে ঘুরে উনি যে আন্দোলনের শক্তি উৎপাদন করেছিলেন, সেই শক্তিতেই কিন্তু আজকের 24-এর স্বাধীনতা আমরা অর্জন করেছি। এই জন্য আমাদের দেশ নায়ক তারেক রহমান সুলতান সালাউদ্দিন টুকুকে এই টাঙ্গাইলের দানিশের কান্ডারি করে পাঠিয়েছেন। আপনারা চরবাসী আছি, আমরা চরবাসী আছি, আমরা বলতে চাই, আমরা যদি সুলতান সালাউদ্দিন টুকুকে আগামী নির্বাচনে এমপি বানাই, অবশ্যই দেশ নায়ক তারেক রহমান সুলতান সালাউদ্দিন টুকুকে এই বাংলাদেশের মন্ত্রী বানাবে। সুলতান সালাউদ্দিন টুকু যিনি এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন, যিনি প্রত্যেকটি জেলা প্রত্যেকটি বিভাগে এই আন্দোলন সংগ্রাম করেছেন, আমাদের সারা বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান সুলতান সালাউদ্দিন টুকু। আমি শুধু একটি কথাই বলবো, যারা সমালোচনা করেন তারা কিন্তু তারই এক সময় কর্মী ছিলেন, আবার ভবিষ্যতে তার মঞ্চে সেই বক্তব্য দিতে হবে। অতএব কথা যে কথা বলেন জনগণের কাছে তখন কিন্তু আপনারা প্রতারক হিসেবে চিহ্নিত হবেন। অতএব জনগণের সামনে যে কথা বলেন কথাগুলো হিসাব করে বলবেন, এই আশা করব প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি। আর সাথীয় বন্ধুরা, আপনারা সবাই এই ফ্যাসিস্ট সরকার মুক্ত বাংলাদেশে আছেন, আপনারা ঐক্যবদ্ধভাবে দেশের বর্তমান প্রেক্ষাপটে আপনারা গভীর ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রে আপনারা সবাই সজাগ থাকবেন। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমরা বলতে চাই, আপনাদের ভোটে যদি আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতায় আসে, এই টাঙ্গাইল শহরে কোনো চাঁদাবাজি চলবে না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলবে না। টাঙ্গাইলকে আমরা উন্নয়নের নগরী করব এবং সকলের বসবাস উপযোগী টাঙ্গাইল করব, আধুনিক টাঙ্গাইল গড়ে তুলব আমরা সকলে মিলে আল্লাহ রহমতে। এই টাঙ্গাইলের একটি ঐতিহ্য ছিল, টাঙ্গাইলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ছিল না? শিক্ষিতর হারও ছিল বেশি, অনেক ছিল না? কিন্তু বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের বাহিনী গড়ে তুলেছিল বিভিন্ন রকম বাহিনী, সন্ত্রাসী বাহিনী, মাদক বিক্রি করত তারা প্রকাশ্যে, কথা কইতে গেলেই উল্টা নির্যাতনের শিকার হইতো না? কথা কওয়া যাইতো? আমরা ওই ধরনের লোক আর চাই না, চাই। কাজেই আগামী দিনে আমাদেরকে এই দেশকে, এই টাঙ্গাইলকে গড়ে তুলতে হলে আমাদের কি এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে না ভাইরা? আমরা কি এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করব? হাত তুলে দেখেন কাজ করব কিনা। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আল্লাহ রহমতে এমন কোন শক্তি নাই বিএনপিকে পরাজিত করে, আল্লাহ রহমতে।
বিএনপি এই দেশের জনগণের দল, জনগণ বিএনপিকে পছন্দ করে, বিএনপিও জনগণকে ভালোবাসে এবং জনগণের সাথে থাকতে পছন্দ করে।